যে আপনি চিন্তা করেন যে আমরা একটা সোসাইটির মধ্যে আছি, ধরেন যে ঢাকা বা বাংলাদেশ অথবা এখনকার বর্তমান বিশ্ব, এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান, এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না, ভিতরে চোখ দিয়ে। একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট। তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে, শুধু বাইরের চোখ দিয়ে নয়। কোন ভিতরের চোখ? যেমনটা খিদির আলাইহিস সালাম নৌকাটা ফুটা করে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কেন করলেন। মুসা আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক, খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না, অভ্যন্তরীণ। তিনি বুঝতে পারছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে। বাচ্চা হত্যা করে দিলেন, মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন, মনে আছে তো? আচ্ছা, তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, খিদির আলাইহিস সালাম বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, নিজে তো কাফের হতোই, পুরো জেনারেশনকে কাফের বানাইতো। এবং সাহাবাগীরা নিজেরা তো নাস্তিক হয়েছেই, পুরো জেনারেশনকে নাস্তিক বানানোর পায়তারা শুরু করছে। তো খিদির আলাইহিস সালাম যদি এই যুগে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন। এরপরে একটা বাচ্চা হত্যা করা হলো, একটা গ্রামে প্রবেশ করা হলো, গ্রামের লোকজন মেহমানদারি করে না, খাবার পানিও দিচ্ছে না, উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন, একটু পারিশ্রমিক নেওয়া যায় তো। তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না। আমি শর্ট করে বলতেছি, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এই হলো ফিরাক, শেষ। তবে আমাদের নবীজি বলেছেন যদি সেদিন মুসা আলাইহিস সালাম প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যাইতো। এটা হাদিস। তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসা আলাইহিস সালাম তিনি দাবি করছিলেন, বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা, তিনি বলেছিলেন হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খিদর আলাইহিস সালামের সোহবত দিয়েছেন, না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে, যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল। দেয়াল নির্মাণ না করলে মানুষ সে সম্পদ লুট করত। একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম। এই বিশ্ব ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন, ভিতরে চোখ দিয়ে দেখতে না পারেন। সলিউশনে যাওয়া বহু দূরের কথা, এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাদ। আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কিনা আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখেন, অর্থাৎ এই যুগের খিদির না হন আলাইহিস সালাম। এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন, ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো, বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম, শিক্ষার অবস্থা খুব ভালো, পার্সেন্টেজ বাড়তেছে, তারপরে রাজনীতি তো মহা ভালো, তাই না? সবার সামনে এখন মূলা ঝুলতেছে আসন, এমপি হব, সবার সামনে একটা মূলা ঝুলতেছে, কি হব? এমপি হব। আর সিরাতটা কেন বললাম? কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কিভাবে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করব। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। তাত্ত্বিক আলোচনা না, এটা প্র্যাকটিক্যাল। এটা কোনো তাত্ত্বিক আলোচনা না, এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে 1400 বছর আগেই। এটা হয়ে গেছে, ওটাই সুন্নাহ, ওটাই উসওয়াতুল হাসানাহ। কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের এই শিরকগুলো এখন নাই, ওই যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এখন নাই, ওই যে আপনার এই মাদকের ভয়াল থাবা এখন নাই, ওই যে মেয়েদের জিনা, ধর্ষণ, ব্যভিচার, এগুলো অবমাননা নাই, গোত্রে গোত্রে হানাহানি নাই, জুয়া এগুলো নাই, এই যে আপনার নাস্তিকতা, প্রকৃতি পূজা, হ্যাঁ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেপরদামি, এগুলো এখন নাই। আপনি একটু ভিতরে চোখ দিয়ে আগে দেখেন, এইরকম একটা সমাজ ছিল। এই সমাজটার সাথে আমাদের দেশের মিল আছে কিনা?
আমাদের বিশ্বের মিল আছে কিনা? এই ঢাকা শহরের মিল আছে কিনা? আপনার গ্রামের মিল আছে কিনা? আছে কি নাই? এইরকম একটা সমাজ ব্যবস্থায় কোন এক রমাদানে, এবার আলোচনা আসতেছে, এইরকম একটা সমাজ যেটাকে আমরা বলছি এক কথায় আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে ওই রকম আইয়ামে জাহেলিয়াতের কোন এক রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছে, আল্লাহ পাককে ডাকছেন, দোয়া করছেন, আল্লাহ আমি মানুষকে কিভাবে এই পথ বলা মানুষগুলোকে তোমার পথে নিয়ে আসবো, আমাকে গাইড করো আল্লাহ, আমাকে হেদায়েত দান করো। যেভাবে তিনি পারতেন সেভাবে আল্লাহকে ডাকতেন। তখন তো কোরআন নাজিল হয় হয়েছে। এর আগে হিলফুল ফুজর তিনি চেষ্টা করেছেন, সমাজের জাহালাত গুলো দূর করার চেষ্টা তিনি শুরু থেকেই করেছেন। কিন্তু এই রমাদানে, কোন এক রমাদানে তিনি হেরা গুহায় আছেন। কোন মাসে? কোন মাসে ভাই? আমরা কোন মাসে আছি? রমাজানের তাত্ত্বিকতা বোঝার চেষ্টা করেন, রমাজানের প্রামাণিকতা বোঝার চেষ্টা করেন, রমাজান কেন আসছে, কি শিক্ষা নিয়ে আসছে, কোন চেতনা নিয়ে আসছে, আর কিভাবে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটলো, এটা বোঝার চেষ্টা করেন। কোন এক রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মালাক পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাম, এবং তাকে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ। তার মানে রমাদান আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সুবহানাল্লাহ। রমাদান মাস আমাদেরকে দিয়েছে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। যেই নবী 23 বছরের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতকে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কত বছরে? রমাজানের চেতনা এইটা। রমাজানে পেয়েছি আমরা একজন নবী, তিনি তো শুরু থেকেই নবী, সৃষ্টির আগ থেকেই নবী, তাই না? নবুয়ত এসেছে কোন মাসে? তার মানে রমাদানে আমরা নবী পেয়েছি। তাহলে নবী পরে কি আর কোন নবী আসতে পারে? বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুভমেন্ট। এদের যে সংখ্যা দিন দিন কি পরিমাণে বাড়তেছে আপনারা জানেন। এদের যে উপাসনালয়গুলো কিভাবে বাড়তেছে, এরা কিভাবে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, এটা আপনারা জানেন না। প্রত্যন্ত অঞ্চলগুলো সফর করলে বুঝবেন মানুষ কিভাবে দিন দিন কাদিয়ানি হচ্ছে। আমরা সাতেমের ইস্যুতে কত কঠোর থাকি, যে নবীকে গালি দিয়েছে সেই ইস্যুতে আমরা কত কঠোর হই, তাই না? আমাদের যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, কোন একটা সাতেমকে আমরা বাংলাদেশে টিকতে দিতাম? মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করে দেখাতাম? আমাদের কাছে সেই ক্ষমতাটা নাই। তাই আমরা জনমত তৈরি করতে পারি সর্বোচ্চ, তাই না? আর দেখুন, সে তো গালি তো দিচ্ছেই, বরং সে নিজে নবুয়ত দাবি করছে। তাহলে কোনটা বড় মাপের অন্যায়? এই মুভমেন্টটা না? এটাকে আহমাদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশে কাজ করতেছে। রমাজান মাসে আমরা নবীকে পেয়েছি, সেই নবীর হক আদায় করতে পারি নাই। রমাজান মাসে যে নবীকে পেয়েছি, নবুয়ত, সেই নবীর সুন্নাহ কি আমার জীবনে বাস্তবায়িত আছে কিনা? প্রশ্ন। এখান থেকে রমাজানের সলিউশন বের করেন, আমার শিক্ষা বের করেন। আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, বেশি বলতে হবে না। রমাজান মাসে নবী পেয়েছি, নবীকে আঁকড়ে ধরতে হবে, নবীর শানকে আঁকড়ে ধরতে হবে, তার রেসালাতকে আঁকড়ে ধরতে হবে, তার আখলাককে আঁকড়ে ধরতে হবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাজানে আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আল কোরআন। কি আসলো? আল কোরআন। এখন আপনি আমাকে বলেন তো, 23 বছর পরের মক্কায়, 23 বছর পরের মক্কায় শিরক আছে, সুদ, মাদক, এই গোত্রীয় হানাহানি, ব্যভিচার, জেনা, জুয়া, মদ, কিছু আছে? এই 23 বছর পরিবর্তন হলো কিভাবে? এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে কদরের রাত যে হাজার মাসের চেয়ে উত্তম, কেন? এই মাসে আল কোরআন নাজিল হয়েছে তাই। সুবহানাল্লাহ। আর এই রমাজানে যদি আমরা সেই কোরআন না শিখি, না জানি, না বুঝি, তাহলে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই। যে রমাজানে নবীকে পেয়েছি, সেই নবীর হক আদায় করতে হবে। রাজি তো? যে রমাজানে আমরা কোরআনকে পেয়েছি, তার 6টা হক আদায় করতে হবে। কয়টা?
এক নম্বর আল কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি তো ইনশাল্লাহ? শিখতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কিভাবে শিখবেন? আপনার পেরেশানি। কোরআনের অর্থ বুঝতে হবে। 2, 3 কোরআনের আদেশ মানতে হবে। 4 নিষেধগুলো বর্জন করতে হবে। 5 এর দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হবে। আর 6 আল কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা বুঝতে পারছি? রমাদান মাস এইভাবে মহিমান্বিত। রমাদান মাসে তাহলে কোরআনকে পেয়েছি, রমাদান মাসে নবীকে পেয়েছি, তার হক আদায় করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে কোরআনকে পেয়েছি, তার হক আদায় করবো ইনশাআল্লাহ। 23 বছর পরের মক্কায় কোনো জাহালাত নাই, কারণ 23 বছরে মানুষ নবীকে আঁকড়ে ধরেছেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, এই কোরআন নাজিল সম্পর্কে আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেছেন না, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে দেখেন, 3টা মৌলিক উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। কয়টা? আমি তো 6টা হক বলছি, আরো 3টা মৌলিক উদ্দেশ্য আছে কোরআন নাজিল হওয়ার। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন না হলে কিন্তু আমাদের এই বাংলার জমিনে দিন কায়েম করতে পারবো না। একটা হচ্ছে, এটা হচ্ছে হুদাল লিন-নাস। এটা কি? পুরো মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আল কোরআন শুধু মুসলিম মুমিনদের জন্য হেদায়েত নয়, বরং পুরো মানব জাতির জন্য হেদায়েত। 2 হচ্ছে ওয়াল বায়িনাত। বায়িনাত মানে কি? এটা সুস্পষ্ট একটা দলিল এবং প্রমাণ। আমরা একটা বিষয় সত্য না একটা মিথ্যা, একটা হক না একটা বাতিল কিভাবে জাস্টিফাই করব? প্রমাণটা কি? আমি কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবেন? এই প্রমাণ করার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআন। কোরআন যদি বলে এটা সত্য সত্য, কোরআন যদি বলে এটা মিথ্যা মিথ্যা, কোরআন যদি বলে এটা হক তাহলে হক, কোরআন যদি বলে এটা বাতিল তাহলে বাতিল, কোরআন যদি বলে এটা হালাল তো হালাল, কোরআন যদি বলে হারাম তো হারাম, কোরআন যদি বলে এটা জায়েজ তো জায়েজ, কোরআন যদি বলে নাজায়েজ নাজায়েজ। এই মানদণ্ড কি বাংলাদেশের মুসলমান মানে? গুটি কয়েক মুসলমান মানে। বেশিরভাগ মুসলমান এখনো মানেই না যে কোরআন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড। অথচ এটা এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। আরো স্পষ্ট করা হয়েছে ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান মানে কি? পার্থক্যকারী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পার্থক্যকারী মানে কি? এই যে বললাম যে এটা কি ন্যায় না এটা অন্যায়, আপনি কিভাবে পার্থক্য করবেন? একজন বলছে যে এলজিবিটি লাইসেন্স দিয়ে দাও, এবং এটা নিয়ে পরে আন্দোলন হবে বাংলাদেশে কয়েকদিন পরে, হইতেই পারে, অবাক হওয়ার কিছু নাই। এখন আপনি এটা হক না বাতিল কিভাবে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে সুদ ভালো, সুদ ছাড়া এই যুগে চলা যায় না। আপনি হালাল হারাম বা ন্যায় অন্যায় ভালো মন্দ কিসের মানদণ্ডে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে মাদকের লাইসেন্স দেয়া যায়, দেওয়া হয়েছে কিনা? পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যায়, মানুষের নাকি চাহিদা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ট্রান্স হচ্ছে, মানুষ ট্রান্স বলছে এটা ব্যক্তি স্বাধীনতা, সমকামিতা প্রমোট করা হচ্ছে। আপনি আইডেন্টিফাই করতে থাকেন না প্রবলেম গুলা। এই প্রবলেম গুলার সলিউশন কি? এই বাংলার মুসলিম জনগণ, মুসলিম বঙ্গের মানুষ, তারা কি কোরআনকে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসেবে মেনেছে? যদি মানতো তাহলে কি টিকতো এগুলা? তার মানে আমরা বাহ্যিক ভাবে কোরআনের প্রতি মহব্বত দেখাইছি। তেলাওয়াত করলে 10 নেকি হবে, প্রতি অক্ষরে 10 নেকি। মানদণ্ড হিসেবে মানিনি আমরা এখনো যদি বলি রাজনৈতিক চার দেবতাকে কি আপনারা কোরআনের মানদণ্ডে মানেন? না, আমি জনগণের মানদণ্ডে মানি। অর্থনীতির বিষয়গুলোকে আপনি কোরআনের মানদণ্ডে মানেন? বলবেন না, জনগণের সংখ্যা গরিষ্ঠতার মানদণ্ডে মানি। আপনি কি সংস্কৃতি শিক্ষানীতি এগুলো কোরআনের মানদণ্ডে মানেন? না, জনগণের সেন্টিমেন্টের মানদণ্ডে মানেন। জনগণ যদি বেশিরভাগ বলে যে শরীফ থেকে শরীফা ঢুকাও, তাহলে কি ঢুকাই দিবেন? জনগণের বেশিরভাগ যদি বলে যে সুদ চালু করে দাও, জেনা লাইসেন্স দেওয়া হোক, ব্যভিচারের লাইসেন্স দেওয়া হোক, ওই গেট টুগেদার কি বলে ওটাকে, লিভ টুগেদার চালু করা হোক, এটাও খারাপ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। সিচুয়েশনশিপ চালু করো, খারাপ হয় না। তো এটা কি আপনি জনগণের সেন্টিমেন্টের মানদণ্ডে মানবেন? এই জায়গাটাতে আমাদের আঘাত করতে হবে। এটা হচ্ছে আঘাত করার মূল জায়গা। আমরা আসলে কোরআনকে মানদণ্ড হিসেবে মানি কিনা। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কয়টা? 3টা। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানে এরা
দেখেন আপনি আপনি এটা এই মানদণ্ডে আপনি পরিবারে টিকতে পারবেন না। এই মানদণ্ড আপনি ধারণ করেন, সমাজে টিকতে পারবেন না, রাষ্ট্রে টেকা তো বহু দূরের কথা। একটা সেমিনার আমাদেরকে বলছিল যে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আলোচনা করেন, জানতে চাই। তা প্রথমে আমরা শুরু করছিলাম এভাবে, আগে আপনারা বলেন যে ইকোনমিক্স এর ক্ষেত্রে ইসলাম, কোরআন এবং হাদিসকে আপনারা মানদণ্ড মানেন কিনা। মানদণ্ড মানেন তাহলে আলোচনা করি, না হলে আলোচনা করার দরকার কি? আগে বলেন যে ইসলামকে মানদণ্ড মানেন কিনা, যদি মানেন তাহলে আলোচনা আসবে। যাই হোক প্রিয় ভাইরা, রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একজন নবী দিয়েছেন, এর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নেই। মাসুম মিনান নাস, মাসুম মিনান নাস। সেই মানুষকে বাংলার জমিনে গালি দেওয়া হয়েছে। এদের তো ফেলানো সরকারের দায়িত্ব। অথচ অথচ দেখেন ওই ইস্যুটাকে কত ইস্যুতে ঢাকা ফেলা হইল। হ্যাঁ, সাতেমের ইস্যুকে একদম মধু ইস্যু দিয়ে, তরমুজ ইস্যু দিয়ে ঢাকে ফেলা হইল। রাশিয়াকে দাফন করে দেওয়া হইলো আরেকটা কোন ইস্যু দিয়ে জানি, ওই যে সিগারেটের ইস্যু দিয়ে নাকি জানি, হ্যাঁ হামজার ইস্যু দিয়ে, ফুটবল ইস্যু দিয়ে। দেখেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমরা যদি খিদির হই তাহলে কখনোই আমাদের চিন্তা কিন্তু ছোট হওয়া উচিত না। আমাদের চিন্তা থাকবে মূল শেকড়ে, শেকড় ঠিক আছে কিনা। এরা ইস্যু দিয়ে খেলতেছে আমাদের সাথে, এরা ইস্যু নিয়ে আমাদের সাথে খেলতেছে। আপনার ব্রেন নিয়ে তারা খেলতেছে, আপনার ইমান নিয়ে, আকীদা নিয়ে, মানহাজ নিয়ে তারা খেলতেছে। আপনাকে মূল জায়গা থেকে সরানোর জন্য সবকিছু তারা করতেছে। আমাদের মূল জায়গায় থাকতে হবে ভাই, ইস্যু পাগল হওয়া যাবে না। এই স্ক্রল করতে করতে আমাদের মাথাটাও স্ক্রলিং হয়ে গেছে। মূল জায়গা থেকে আলোচনা সরে যাই আমরা। আল্লাহ পাক আমাদের মূল জায়গা থাকার তৌফিক দান। এই বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে চ্যালেঞ্জ করে কাদিয়ানী মুভমেন্ট হচ্ছে। আমরা এখন এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না, কাজও করতে পারছি না, বা আমরা ফিকিরও করছি না। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সেই কোরআন বাংলাদেশের 90% মানুষ পড়তে পারে না। ক্লাসিক্যালি, একাডেমিক্যালি কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নাই, মাদ্রাসা বাদ দিয়ে। সেকুলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক না, অথচ এটা মুসলিম প্রধান দেশ, আর রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। আর 6টা হক আদায় তো বহু দূরের কথা, আর 3টা মূলনীতি হিসেবে কোরআনকে গ্রহণ করা আরো দূরের কথা। রমজান মাসে আরো অনেক কিছু হয়েছে ভাই। এই রমজান মাসে আপনারা তো জানেন না অনেকে আর কি, যে আমরা যে এই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ পাক কোরআন দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিলেন। এবার যে মেহনত শুরু হলো, জ্ঞানতাত্ত্বিক মেহনত, দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হলো, বাস কনফ্লিক্ট শুরু হয়ে গেল, লড়াই সংগ্রাম। একেবারে হক আর বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব। মারা হচ্ছে, চোখের সামনে মারা হচ্ছে, চোখের সামনে শহীদ করা হচ্ছে সাহাবীদেরকে। সাহাবীরা হিজরত করে চলে যাচ্ছেন, কেউ আবিসিনিয়াতে, কখনো তায়েফে, 2 বার আবিসিনিয়াতে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে মারা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে মারা হলো, সব জানেন আপনারা। আমি এই জায়গায় গুটাই নিলাম। সাহাবীদের উপর নির্মম নির্যাতন শুরু হলো কখন? যখন হকটা স্পষ্ট হয়েছে তখন। এখন আমরাও যখন বাংলার মাটিতে, এখন থেকে আপনারাও যখন হক স্পষ্ট করা শুরু করবেন এবং পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, আবার হক আর বাতিলের কনফ্লিক্ট শুরু হবে। তখন আমাদেরকেও সাহাবীদের মতো একেবারে ইস্তেকামার পরিচয় দেওয়া লাগবে। প্রথমে তারা আগ্রাসী হন নাই, এগ্রেসিভ হন নাই, হিজরত করেছেন, সবর করেছেন, মার খেয়েছেন প্রয়োজন, তাই না? তারা আঘাত করলে ফুল দিয়ে রিপ্লাই দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। খারাপ কথা বললে ভালো কথা দিয়ে রিপ্লাই দেওয়া হয়েছে। কিন্তু যখন আমরা মদিনা রাষ্ট্র কায়েম করে ফেলছি, তখন একদম মায়ের বদলে মায়ের। এখন আপনারা আমাকে বলেন তো, আমাদের কি মদিনা রাষ্ট্র আছে? হ্যাঁ, আগে আমাদের মদিনা রাষ্ট্র কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ কি? দাওয়াত, তাবলীগ, মেহনতের মধ্য দিয়ে একটা মদিনা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করা। তারপর মায়ের বদলে মায়ের। মদিনা রাষ্ট্র থেকেই মক্কা বিজয় হয়েছে, মদিনা রাষ্ট্র থেকে মক্কা বিজয় হয়েছে। তাই আমাদের সবার ফিকির থাকবে বাংলাদেশটাকে যেন আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি।
এখন এইটা কি আমাদের একার ফিকির না আপনাদেরও ফিকির থাকা ভালো? আমাদের কি এটা নিয়ে আসলে ফিকির করা হয়? ফিকির করতে হবে। যদি আমরা আমাদের বাংলাদেশটাকে একটা মাদানী রাষ্ট্র ওই নেশাবে রূপ দিতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমরা অস্তিত্ব সংকটে পড়ে যাব। এবং এটা কি চারটাখানি কথা? দাওয়াতের মধ্য দিয়ে, জামাআর মধ্য দিয়ে, ইমারার মধ্য দিয়ে, আমর বিল মারুফের মধ্য দিয়ে, নাহি আনিল মুনকারের মধ্য দিয়ে, সবরের মধ্য দিয়ে, ইস্তেকামার মধ্য দিয়ে, আস-সামউ ওয়া তাআর মধ্য দিয়ে একটা সংঘবদ্ধভাবে, জামাআবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক, এটা হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যদি আপনাদেরকে আমাদের পাশে চাই, পাবো কি? আল্লাহ পাক তৌফিক দান করেন। আর একটা মূল পয়েন্ট আছে, শোনেন। এই রমাদানে আমরা হিজরত করে চলে গিয়েছিলাম মদিনা, মনে আছে? আচ্ছা, মদিনাতে আরেকটা জাতি ছিল, কি নাম? একটু মনোযোগ ধরে রাখেন ভাই, এই শেষ করতেছি। মদিনা একটা জাতি ছিল, কি নাম? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, তিনটা গোত্র ছিল না? এরা কারা? কি করছিল তারা মদিনায়? উত্তর, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করছিল। মদিনাতে তিনটা গোত্র ছিল, ঠিক আছে, রাইট? নাম কি? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, তারা সারা দুনিয়া বাদ দিয়ে ওইখানে কি করতেছে? তারা সারা দুনিয়া বাদ দিয়ে ওখানে কি করছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষাই করছিল। কারণ তাদের তাওরাতে, জাবুরে, তাদের যে আগের ধর্মগ্রন্থগুলো, এখানে স্পষ্ট বলা ছিল যে শেষ নবী হবে আহমদ। কে হবেন? তারা বেসিক্যালি তাকে পাওয়ার জন্যই মদিনায় এসে খুঁটে গেড়েছিল। কিন্তু যখন তারা দেখলো যে তিনি বনু ইসরাইল থেকে আসেন নাই, বরং বনু ইসমাইল থেকে আসছেন, তখন তারা হিংসা বিদ্বেষ শুরু করল। কথা আছে এখানে, আমরা কিন্তু প্রায় 17 থেকে 18 মাস তাদের কেবলার দিকে মুখ করে নামাজ পড়েছে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, মনে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম ফরজ করেছেন, ওই দ্বিতীয় হিজরিতেই আল্লাহ রাব্বুল আলামিন কেবলাটাকে পরিবর্তন করে দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ফিরায় নাও। এটা শুধু আমাদের জাতিগতভাবে কেবলা পরিবর্তন, নামাজের দিক নয় শুধু, এটা হচ্ছে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ। আগে আমরা তাদের সাথে চলেছি, তাদের কেবলাকে কেবলা মেনে নামাজ পড়েছি। আমরা কিন্তু আলাদা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নই। তাদের নবী আমাদের নবীও। আমরা মুসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি, কিন্তু তারা আমাদের নবীকে মানলো না। যখন তাদের দরজা পর্যন্ত যাওয়ার পরেও তারা আমাদের নবীকে মানলো না, কোরআনকে অস্বীকার করলো, আমাদের সাথে শত্রুতা পোষণ করলো, এবং একটার পর একটা ষড়যন্ত্র করতেই থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার কেবলা পরিবর্তন করে দিলেন। তোমরা স্বতন্ত্র একটা নতুন জাতিগোষ্ঠী, যেটা ইহুদিদের সাথে আর ঐক্যবদ্ধভাবে চলতে পারবে না। কথা বুঝতে পারছি? এখন দেখেন, আমরা ওই কেবলাকে কিন্তু ভুলে গেছি। আজকেও 300 জন নিরপরাধীকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ওইখান থেকে আমাদের চেহারাটাকে ফিরায় নেওয়ার কারণে আমাদের মনের মধ্যে খুব একটা এগুলো দাগ কাটে না। আমরা এটাকে সংখ্যার ফিগারে এখন আইডেন্টিফাই করি যে কতটা হয়েছে, কতটা মারা গেল। খেয়াল করে দেখেন, আমরা না বাইতুল মুকাদ্দাসের কেবলা ফলো করছি, আর না বাইতুল্লাহর কেবলা ফলো করছি, বরং আমরা তো কোনো ক্ষেত্রে ওয়াশিংটন আর দিল্লিকে কেবলা বানাই ফেলছি। তো এই কেবলা পরিবর্তনের মধ্যে সবক আছে। কেবলা কেন পরিবর্তন হলো? কি দরকার ছিল কেবলা পরিবর্তনের? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করালেন? আবার এই রমাদানেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, এই দ্বিতীয় হিজরিতে যাকাতও ফরজ করলেন। সুবহানাল্লাহ। কেন? যখন আপনি নতুন জাতিগোষ্ঠী হয়েছেন, আপনার ইকোনমিক একটা বেস লাগবে, অর্থনৈতিক একটা কি লাগবে? ভিত্তি লাগবে। আল্লাহ পাক ভিত্তি দিয়ে দিলেন, তোমরা যাকাত দাও। যাকাত কত % মানুষ দেয় বাংলাদেশে? যারা মুসলিম। কত % মানুষ যাকাত দেয়? যারা মুসলিম। যাকাতের মাসালাগুলো জানে কতজন? এটা যে ইসলামিক ইকোনমিক্স এর মূল ভিত্তি,
দেখেন জাকাত দেয় না, এদিকে রিবা বেস চলতেছে, সুদ ঘুষ দুর্নীতি চলতেছে, ক্রিপ্টোকারেন্সি চলতেছে, বিটকয়েন্স চলতেছে, তারপরে এখন নতুন আসতেছে আরো কত কি, আপনারা জানেন এগুলা। বাকি ইনফ্লেশন যেখানে আছে ওইখানে তারা যাচ্ছেন, ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন, IMF এর দ্বারস্থ হচ্ছেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু করা হচ্ছে না। এই যে আমাদের মূল শিক্ষা, রমাদান থেকে বঞ্চিত হচ্ছে, রমাদানের এগুলোই তো মূল শিক্ষা। তারপরে খেয়াল করে দেখেন, এই রমাদানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদরের যুদ্ধ করিয়েছে। ঠিক আছে কথা? এই রমাজানে বদরের যুদ্ধ হয়েছে। আবার এই রমাজানে শুধু বদরের যুদ্ধ হয়েছে কিন্তু এমন না, কিন্তু এই রমাজানে আরো বহু যুদ্ধ হয়েছে।